অবাক হয়ে গিয়েছি আজকে রানীবাঁধ কালীতলাতে যে একটা সরকারি যাত্রী প্রতীক্ষালয় আছে, সেই প্রতীক্ষালয়ে প্রায় এক ট্রাক্টরের মতো বর্জ্য প্লাস্টিক, মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন রকমের পরিবেশকে দূষণ করে এরকম জিনিসপত্র ভর্তি করা আছে এবং মানুষের ইচ্ছাকৃতভাবে একটা সরকারি সম্পদকে যাতে অব্যবহার্য ব্যবহার করতে না পারে, এটা একটা পরিকল্পিত চক্রান্তে পরিণত হয়েছে। এক্ষেত্রে আমরা এখানের মেলা কমিটি এবং সদ্য উঠে যাওয়া যে আমাদের এখানে আনন্দবাজার বসছিলেন, সেই সমস্ত বর্জ্য পদার্থ থেকে সমস্ত কিছু এখানে লোড করা আছে। আমরা খুবই শঙ্কিত, আমরা খুবই দুঃখিত যে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাতে ঝড়ো হাওয়া হোক বা বৃষ্টি হোক, যদি হঠাৎ চলে আসে, সাধারণ মানুষের যে দাঁড়ানোরটুকু জায়গা সেটা পর্যন্ত আজকে এইভাবে সেটাকে নষ্ট করা হয়েছে। তাই আমি লোকাল প্রশাসন, আমাদের লোকাল বিডিওর কাছে অনুরোধ করব যে যাতে উক্ত বিষয়টি নিয়ে দৃষ্টিপাত করেন এবং সরকারি বয়ে যে সমস্ত প্রতীক্ষালয়গুলো তৈরি করা হয়েছে সেগুলো যেন প্রকৃতপক্ষেই সার্বিক মানুষের কাজে ব্যবহৃত হয়, এই বিষয়ে যেন সজাগ থাকেন। এই সচেতনমূলক এবং দোকানদার সবাইকে আমরা জানাচ্ছি, আমরা প্রশাসনের কাছে জানিয়ে আজকের এই প্রশাসনিক ব্যর্থতা কিছুটা আছেই, কারণ মানে কি ওনারা সেই লোক দিয়ে করেন, বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেন যে এই সময় আমাদের লোক পাওয়া যাচ্ছে না, পরিষ্কার আমাদের লোক মানে কম আর কি, কাজের লোক কম, পরিষ্কার পরিচ্ছন্ন করার যে নির্দিষ্ট লোক সেই লোক কম, তাই সে কম লোকের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে অসুবিধা হয়। তাহলে আমরা জনগণকে নিজেদের জায়গাটা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সচেতন করার জন্যেই আমরা আজকের এই যে মানে স্বচ্ছ অভিযান, সেই অভিযানটা আমরা আমাদের আদিবাসী একতা মঞ্চের তরফ থেকে আমরা রেখেছিলাম। দিন যাবৎ রানীবাঁধ বাজারকে লক্ষ্য করেছি, এখানে আগে এরকম কোনো রিপোর্ট ছিল না যে রানীবাঁধে ডেঙ্গু হচ্ছে, কিন্তু ইদানিং খবর নিলে দেখা যাচ্ছে যে রানীবাঁধ হাসপাতালে যতগুলো বেড আছে সেটা তো ভর্তি হয়েছে, বেডের নিচেও রোগী মানে শুয়ে আছে, মানে দাঁড়াবার জায়গা নেই রানীবাঁধ হাসপাতালে। আমরা এটা চিন্তা ভাবনা করলাম যে রানীবাঁধ যেভাবে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে, এই কারণে এইসব রোগ বাড়ছে, ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, টাইফয়েড হচ্ছে। এই বিভিন্নভাবে বৃষ্টির জল এই নোংরার সাথে মিশে পুকুরে নালায় মিশে যাচ্ছে, বা আমরা যেটা পানীয় জল হিসাবে যে জলগুলো ব্যবহার করছি সেই জলগুলো দূষিত হচ্ছে। তাই আমরা আদিবাসী একতা মঞ্চ থেকে একটা চিন্তা ভাবনা করলাম যে যতটা পারা যায় রানীবাঁধটাকে পরিষ্কার করার, স্বচ্ছ রাখার, এবং এই স্বচ্ছ অভিযানের এই পরিষ্কার করার মাধ্যমে রানীবাঁধবাসীকে আমরা সচেতন করার চেষ্টা করলাম। তৈরি হয়েছে প্রত্যেকটি মাদার সংগঠন, ভারত জাকাত মাঝি পারগানা, ভারতীয় ভূমি সমাজ, আদিবাসী কড়া সমাজ কল্যাণ উন্নয়ন সমিতি, ভারতীয় মাহালি সমাজ এবং খেড়িয়া সমাজ, এই নিয়ে আমাদের একতা মঞ্চ। এবং আমাদের এই রানীবাঁধ যে জঙ্গলমহল, এই জঙ্গলমহল যে শান্তপ্রিয়, এবং এখানে যে আমাদের সাধারণ মানুষজন যে কথাগুলো ভাবে, চাকরিজীবীরা যে কথাগুলো ভাবে, এবং নাগরিক মঞ্চ, আমরা এই কতগুলো সংগঠনকে নিয়েই আলাপ আলোচনা করি রানীবাঁধের বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে, প্রশাসনিক বিষয়ে, বিভিন্ন বিষয়ে আমরা পরিকল্পিত ভাবি যে আমাদের সাধারণ মানুষের পক্ষে যেগুলা মানে তারা মুখে বলতে পারে না, সেই সব জিনিসগুলো আমরা প্রশাসনের কাছে তুলে ধরি। বিশেষ করে বর্তমান স্বাস্থ্যকেন্দ্রে যা অবস্থা, ডাক্তাররাও ঠিকমতো এখানে পরিষেবা নেই বা ডাক্তার আছে, আবার ডেঙ্গুর যে প্রভাব এলাকায় দেখা যাচ্ছে জঙ্গলমহলের, আমাদের যে অধ্যুষিত এলাকা, এই অধ্যুষিত এলাকার লোক বাইরে যেয়ে চিকিৎসা করতে পারে না। আমরা ভাবলাম যে আমরা প্রাথমিকভাবে যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আদিবাসী একতা মঞ্চের যে একটা দায়বদ্ধতা আছে যে মানুষের পক্ষে আমরা কিছু কাজ করব এবং সমাজ সেবামূলক কাজ করব, এবং স্বাস্থ্য বিষয়ক নিয়ে কাজ করব, এবং বিভিন্ন
প্রশাসনিক যে দায়বদ্ধতা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি এবং এই নিয়ে আমরা ভাবলাম যে এটা আমাদের ইমিডিয়েট একটা করার দরকার আছে। তামাম সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রাণকেন্দ্র শহর বলুন বা বাজার বলুন বা নগরী বলুন, সেটা হচ্ছে রানীবাঁধ। ফলে প্রতিটি মুহূর্তে নিত্য প্রয়োজনীয় জিনিসের তাগিদে, চিকিৎসার কারণে, প্রশাসনিক বিভিন্ন পরিষেবার কারণে আজকে আমাদের এই রানীবাঁধে প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো সময় আসতেই হয়। ফলে আজকে আমরা সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ মনে করেছি যে এই রানীবাঁধ বাজারের উপর দীর্ঘদিন যাবৎ যে অপরিকল্পিতভাবে বিভিন্ন দোকান এবং বিভিন্ন বাড়ি তৈরি হওয়ার ফলে আজকে পরিবেশকে তারা দিন দিন এমনভাবে দূষণের জায়গায় নিয়ে চলে গিয়েছে, এমনকি আভ্যন্তরীণভাবে রানীবাঁধের যে একটা জঙ্গলমহলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে বিনষ্ট করতে চলেছে। সেটাকে প্রতিকার করার সাথে আমরা ডাক দিয়েছি, আমাদের গ্রাম আমাদের দেশ, নোংরা আবর্জনা করব শেষ। এই লক্ষ্য নিয়ে আমরা আজকে এই অভিযান শুরু করেছি। তবে বলে রাখা ভালো যে এই অভিযান বা এই পদক্ষেপ শুধুমাত্র একদিনের জন্য নয়, এটা ধারাবাহিক পদক্ষেপ। তৎসহ প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করা হয়েছে প্রত্যেকে যেন নিজেদের এই নোংরা আবর্জনা ফেলার ক্ষেত্রে তারা ডাস্টবিন ব্যবহার করেন, নচেত আমরা আগামী দিনে আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকব। সেই প্রশাসনিক বা সরকারের উপর সম্পূর্ণ নির্ভরযোগ্যতা না থেকে আজকে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রানীবাঁধ যে বাজার, সেই বাজার হচ্ছে অত্যন্ত নোংরা, অত্যন্ত আবর্জনায় ভরপুর। ফলে এখানে ব্যবহার করেন আম পাবলিক জনতা, এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এখানে প্রশাসনিক কর্তারা পায়েও তো হাঁটেন না। এখানের বিভিন্ন রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয় এই এলাকার মানুষকে। তাই আমাদের মনে হয়েছে এখানে সরকারকে উপেক্ষা করব না, সরকারকে আমরা নিন্দাও করব না। এটা আমাদের ব্যক্তিগত মনে হয়েছে যে আমাদের জায়গা, আমাদের রানীবাঁধ, আমাদের জঙ্গলমহল, আমরা ভূমিপুত্র আদিম জনজাতি সম্প্রদায়ের মানুষ, এটা আমাদের নৈতিক কর্তব্য বা দায়বদ্ধ। আমার পরিচয় আদিবাসী একতা মঞ্চ, বিশ্বনাথ সর্দার।